আজকের রেসিপি হলো দই চিকেন কারি। এইভাবে দই চিকেন কারি বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে হয়। এখানে চিকেনটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর পিসগুলো কিন্তু বেশ বড় সাইজের রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, টক দই। যেহেতু এটা দই চিকেন কারি তাই দইটা কিন্তু একটু বেশি লাগবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো আর কিছুটা বিরিয়ানি মশলা। এটা বাড়িতে না থাকলে জায়ফল, জয়িত্রী আর লবঙ্গ একসাথে পেস্ট করে দিলেও হবে। আর পরিমাণ মতো হলুদ ও সর্ষে তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার কড়াইতে সর্ষে তেল গরম করে তার মধ্যে 4টে এলাচ, 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেব চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। যখন মশলাটা তেল ছেড়ে আসবে, ঠিক এরকম কালার চলে আসবে চিকেনটার মধ্যে, তখন দিয়ে দেব আরও কিছুটা টক দই। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর দেখো, দই কিন্তু একদম মিলিয়ে গেছে, চিকেন থেকে তেল কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ফুটে কিছুটা কমে এলেই তৈরি আমাদের দই চিকেন কারি। এবার উপরে সামান্য গরম মশলা আর ধনেপাতার কুচি ছড়িয়ে ব্যাস পরিবেশন করুন গরম ভাতের সাথে বা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে। এইভাবে একবার বানিয়ে দেখুন। ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।